টাইফুন নারার তাণ্ডবে লণ্ডভণ্ড ভিয়েতনামের পার্বত্য অঞ্চল কুয়াং নিন লাংসন সহ বেশ কয়েকটি এলাকা। প্রবল বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। গেল একদিনে 9 থেকে 12 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে 10,000 হেক্টরের বেশি ফসলি জমি। বেশ কিছু শহরের পর্যটন, মৎস্য ও পরিবহন ব্যবস্থা পড়েছে বিপর্যয়ের মুখে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে টাইফুনটি স্থলভাগে আঘাত না হানলেও ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চলে। টানা প্রবল বর্ষণে ফুলে উঠেছে নদী, ভূমিধস ও বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে গেছে জনপদ। এছাড়া বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে 1.5 লাখের বেশি গ্রাহক। টাইফুন নারার প্রভাবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 50,000-এর বেশি মানুষকে। আগামী বুধবার পর্যন্ত এই অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। চীনের দক্ষিণ পশ্চিম অংশের 15টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে গুয়াংজি, গুয়াংডং, হাইনান ও ফুজিয়ান অঞ্চলে। বৈরী আবহাওয়ায় স্থগিত করা হয়েছে মনুষ্যবিহীন চেংই-7 চন্দ্রাভিযানের উৎক্ষেপণ। এছাড়া দক্ষিণ তাইওয়ানে নারার প্রভাবে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। ভারী বৃষ্টির পর কাওশিয়ং শহরে সিঙ্কহোলের ঘটনা ঘটেছে। গেল 5 দিনে তাইওয়ানে 4.5 ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাস্তাঘাট ও দোকানপাট তলিয়ে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। এদিকে ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শহরের বাসিন্দারা। বেশ কিছু জেলায় রেড অ্যালার্ট জারি রেখেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। তানভীর চনি, এখন বিশ্ব।